আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে আমরা পবিত্র কুরআন থেকে ছোট্ট একটি সূরা, যে সূরাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আজকে আমরা শিখব সূরা কাফিরুন। সবাই যুক্ত হয়ে যান, যারা নতুন আসছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আমার এই চ্যানেল কোরআনের আলো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে সূরা কাফিরুন শুদ্ধ করে শিখি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, আমাদের উপরে প্রত্যেকেরই উপরে পবিত্র কোরআন শিক্ষা করা ফরজে আইন। কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা ছাড়া আপনার জীবন অচল, আপনার দুনিয়া অচল, আখিরাত অচল। আসুন কোরআন শিখি, কোরআন শিখে কোরআন দিয়েই জীবন গড়ি, দুনিয়া এবং আখিরাত নাজাতের পথ খুঁজে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিন যে সুযোগটুকু দিয়েছেন আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য, কাছে এবং দূরে যে যে জায়গা থেকে আছেন সেই জায়গা থেকেই ইচ্ছে করলে আপনি শিখতে পারতেছেন। জীবনের অনেকটি সময় চলে গেছে, আপনার অনেক সময় চলে গেছে যে কোনোদিন কোরআন স্পর্শ করে দেখতে পারেন নাই, সময় পান নাই, সংসারের তাগিদে কাজের ঝামেলার কারণে কোরআন শিক্ষা করার সময় উঠে আসে নাই। আজকে আসুন পবিত্র কোরআন থেকে অন্তত যেগুলো আপনার আমার নামাজের মধ্যে পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, সন্তুষ্ট চিত্তে আমাদের সেই নামাজ পড়তে হয়। আর সেই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু সূরা আছে, কোরআন আছে, কোরআন থেকে কিছু কিছু আয়াত তেলাওয়াত করতে হয়। আসেন আজকে আমরা শিখি কয়েকটি সূরা, অন্তত 10টি সূরা আমরা মশক করে সুন্দর করে তেলাওয়াতের মধ্যে শুদ্ধ করে শিখে নামাজের মধ্যে যাতে করে পড়তে পারি, দুনিয়া এবং আখিরাত যেন নাজাতের ফয়সালা করতে পারি। আসেন চেষ্টা করি, হয়তো জীবনে সময় পাবেন কি না তাও জানেন না। আজকে এমন একটা পরিবেশ হয়েছে যে আপনার ঘর থেকে, আপনার বাসা থেকে, আপনার চাকরি ক্ষেত্র থেকে আপনি বসে বসে আমার সাথে সঙ্গে সঙ্গে পড়ে মুখস্থ করে নিতে পারেন, শুদ্ধ করে। অনেকে পারেন কিন্তু শুদ্ধ হয় না বা অশুদ্ধ হয়। বাংলাতে শিখেছেন, আজকে আমার সঙ্গে হয়তো একটু কষ্ট হবে, বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পবিত্র কোরআনের মুজিজা এবং কোরআনের প্রতিদান আপনাকে দিবেন। চেষ্টা করলে ইনশাআল্লাহ আমার সঙ্গে আসতে চেষ্টা করুন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা কাফিরুন শুদ্ধ করে শিক্ষা করব, সবাই যুক্ত হয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া, আবার পড়ুন, আমার সঙ্গে সঙ্গে পড়তে হবে। আমি শব্দে শব্দে ব্যঙ্গে ব্যঙ্গে ছোট ছোট করে আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনারা শুদ্ধ করে বুঝতে পারেন, শিখতে পারেন, সহজ হয় আপনাদের জন্য। কুল ইয়া, এখানে আমরা প্রথমত ভুল করে ফেলি একটা, আমরা অনেকেই ভুল করি আর কি, যে কুলিয়া না, আসলে কুলিয়া কোনো শব্দই নাই। কুল ইয়া, কুল ইয়া ইয়া ইয়া, আর একটা কুল, কুল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া। আমরা কুলিয়া বলি, কুল বললে ভুল হবে, আপনার শুদ্ধ হবে না, আপনার নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না। এই জন্য আসুন ভাই শুদ্ধ করে অন্তত কয়েকটি সূরা আমরা শিখি ইনশাআল্লাহ। কুল 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 ইয়া, আবার পড়ুন, কুল ইয়া। কুল, যদি কুল বলেন তাহলে হবে না, ভুল হবে, শুদ্ধ হবে না, আপনার নামাজ হবে না, আপনার তেলাওয়াত হবে না, কোরআন সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। কুল ইয়া, আবার পড়ুন, কুল ইয়া, আবার শুদ্ধ করে চেষ্টা করুন। হয়তো আপনি বয়স হয়ে গেছে, উচ্চারণ আনতে পারতেছেন না, চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। যদিও চেষ্টা করার পরে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা হয়তো আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, যে আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম, মুখ হুজুরের ক্লাসে চেষ্টা করেছি, আল্লাহ আমি পারি নাই, আল্লাহ বলতে চেষ্টা করেছ, তাকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার।
আসুন চেষ্টাটা করি। কুল ইয়া বলবো না, কুল ইয়া। আই ইউ আই ইউ আই ইউ ইয়া আই ইউ আই ইউ। আবার পড়ুন, আই ইউ। হাল 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 আই ইউ হাল। আবার আই ইউ হাল আই ইউ হাল। আবার পড়ুন, আই ইউ হাল আই ইউ হাল। দুটো শব্দ একসাথে পড়বো, উল ইয়া আই ইউ হাল। জি আমার সঙ্গে পড়ুন, উল ইয়া আই ইউ হাল। সুন্দর করে পড়ার চেষ্টা করুন, চেষ্টা করুন, আল্লাহ দিয়ে দিবেন। যদি নাও দেন আল্লাহ কাছে আপনি বলবেন, আল্লাহ গো আমি চেষ্টা করেছিলাম, আমি অদম, আমি বুঝি নাই, জীবন বড় সংসারের কাজে মা বাবার কাজকর্মে সময় পার করে দিয়েছি, তোমার কোরআন শিক্ষা করার মতো সময় পাইনি, আল্লাহ গো চেষ্টা করেছিলাম পারি নাই। আল্লাহ হয়তো এই চেষ্টা করছিল, আপনাকে আমাকে মাফ করে দেবেন। আসুন, উল ইয়া আই ইউ হাল আই ইউ আই ইউ আই ইউ না ইউ না আই ইউ। উল ইয়া আই ইউ হাল উল ইয়া। উল ইয়া আই ইউ হাল উল ইয়া আই ইউ হাল। قل يا أيها জি আমার সঙ্গে আবার পড়ুন, قل يا أيها আসেন আমরা পরের শব্দটা শিখি, কাফিরুন। কা এগুলো টান হবে, কাফিরুন তিন টানতে হবে, কাফিরুন। আবার পড়ুন, কাফিরুন কাফিরুন কাফিরুন। আবার কাফিরুন কাফিরুন। আসুন সম্পূর্ণটা আয়াত একবারে আমরা মিলাই দেখেন, আপনারটা কতটুক শুদ্ধ হচ্ছে একটু মিলিয়ে দেখেন। সারা জীবন তো পার করে দিলেন, একটু চেষ্টা করলেন না, আজকে মিলিয়ে দেখেন সারা জীবন কি শুদ্ধ পড়েছেন নাকি ভুল পড়েছেন। উল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার উল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার আমার সঙ্গে আপনারা পড়ার চেষ্টা করবেন, আপনাদের ভুলটা কোন জায়গায় সংশোধন করে নেবেন। উল ইয়া আইয়ুহাল কাফিরুন।
আলহামদুলিল্লাহ, আমরা একটি আয়াত শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে শেখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা যারা ক্লাসে আছি সবাই যুক্ত থাকুন এবং ভালোভাবে পড়ার চেষ্টা করুন। আমরা পরের আয়াতে যাব। যারা এই আয়াত শুদ্ধ করে শিখতে পেরেছেন একটু কমেন্টে জানাবেন যে আলহামদুলিল্লাহ আমরা একটি আয়াত শুদ্ধ করতে পেরেছি, বা আপনি যারা পারেন নাই সেও একটু কমেন্টে জানাবেন। আর যারা আমার এই আজকের লাইভটি ফেসবুক থেকে দেখতেছেন সবাই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। قل يا أيها الكافرون। আসেন পরের আয়াতটা আমরা শিখি। লা আ'বুদু, দেখেন লা আ'বুদু, লা তিন আলিফ টানবেন, আ হামজা আইন জবর আ, খেয়াল করতে হবে এখানে আ বললে হবে না, আ আইনের উচ্চারণ করতে হবে। আমরা এটা শুদ্ধ করবো আজকে, খুব একটু হয়তো কঠিন, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। লা আ'বুদু, আবার লা আ'বুদু মা, তা তা আইন জবর তা, একটু কঠিন আইনের উচ্চারণটা, কিন্তু কয়েকবার ট্রাই করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। মা তা'বুদুন, মা তা'বুদুন, মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন, আবার লা আ'বুদু মা তা'বুদুন। আপনারা যারা আমার ক্লাস থেকে আজকে মস্ক করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে চেষ্টা করবেন আমার সঙ্গে ইনশাআল্লাহ শুদ্ধ করে সূরা কাফিরুন শিখে নামাজে যেন পড়তে পারেন, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন। আমরা তৃতীয় নম্বর আয়াতটি শিখবো ইনশাআল্লাহ। ওয়ালা ওয়ালা, আবার ওয়ালা, আবার ওয়ালা, তিন লাইন পড়তে হবে। হ্যাঁ, তারপরে আসুন আং ইফা গণ্য করতে হবে। আং তুম, আং তুম, আং ওয়ালা আনতুম ওয়ালা আনতুম। আবার একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ
শুদ্ধ করে নেব আজকে আমরা এখান থেকে। সাখাওয়াত, অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান ভাই। সাখাওয়াত ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন? ওয়ালা আনতুম। আসেন এরপরে শব্দটা শিখি, একটু শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। আমি যেভাবে আপনাদেরকে মস্ক করাচ্ছি ঠিক এভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে শুদ্ধ হবে, আর অন্যথায় অশুদ্ধ হয়ে যায়। তার কারণে আপনার নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হবে না। ওয়ালা আনতুম। আইনের উচ্চারণ একটু শক্ত, একটু কঠিন হবে, একটু বারবার চেষ্টা করলে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। এগুলো টানতে হবে। বিদুনা, বিদুনা, বিদুনা। আবার عابدون ما تعبدون ما أعبد ما أعبد عابدون ما أعبد عابدون ما أعبد। সবটা একসাথে খেয়াল করুন। ওয়ালা আনতুম عابدون ما أعبد أعبد। আইনের উচ্চারণটা একটু শক্ত করে করতে হবে, খেয়াল করবেন। আবুদু হলে হবে না, আবুদ। আবার খেয়াল করুন। ওয়ালা আনতুম عابدون ما أعبد। আলহামদুলিল্লাহ, যারা যারা আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে রাখবেন। ইনশাআল্লাহ দিনই ইসলামিক আপনাদের কাছে চলে যাবে, ইসলামিক যখন কোনো কিছু আপলোড দেবো ইনশাআল্লাহ। আজকে ল্যাবটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে করে সবাই শিক্ষা করতে পারে, আপনার রসুল্লাহ সবাই কোরআন শিক্ষা করতে পারে এবং এই সূরাটি শিক্ষা করে সবাই আমল করতে পারে এবং আপনার সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সামনের আয়াতটি পড়ি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। পরের আয়াতে যাচ্ছি, আসুন খেয়াল করুন। ওয়ালা, তিন আলিফ টানতে হবে। ওয়ালা হয়তো একটু আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ যখন কয়েকবার পড়বেন তখন চলে আসবে, আয়ত্তে চলে আসবে, কারণ আপনার অভ্যস্ত নাই তো, তাই না? ইনশাল্লাহ। ওয়ালা আনা আনা ওয়ালা আনা আইন আলিফ জবর এক আলিফ টানতে হবে, একটু শক্ত করে পড়তে হবে এবং আইন উচ্চারণ করতে হবে। বললে হবে না, ওয়ালা আনা আবিদুম 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 ওয়ালা আনা আবিদুম
আবার পড়ুন, ওয়ালা আনা আবিদুম। মাশাআল্লাহ, এভাবে পড়তে থাকুন, পড়ুন, আবার পড়ুন ইনশাআল্লাহ। ওয়ালা আনা আবিদুম। জি, এরকম ভাবে যদি আপনি মস্ক করতে পারেন ইনশাআল্লাহ, আপনার যত গাদাই থাকেন না কেন, যতই একবার আলিফ বাতা পারেন নাই, কিন্তু আপনি এখান থেকে যদি আমার সঙ্গে মস্ক করতে পারেন, অন্তত নামাজের সূরাগুলা শুদ্ধ করে শিখে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। মা আবাদতুম, মা আবাদতুম, মা আবাদতুম। আবার মা আবাদতুম শব্দ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এইভাবে আপনার মস্ক করতে হবে। যদি এইভাবে আপনি মস্ক করতে পারেন ইনশাআল্লাহ, আমার সঙ্গে সঙ্গে আপনি যদি পড়তে পারেন, আপনি যে জায়গায় থাকেন না কেন, আপনি বাসা বাড়িতে অথবা অফিস আদালত থেকে আজকে আমার সঙ্গে সঙ্গে পড়ে আপনি শিখে নিতে পারবেন। আপনার মাদ্রাসায় ভর্তি হইতে হইতেছে না, মাদ্রাসায় থেকে পড়তে হইতে হইতেছে না, আপনার এক্সট্রা সময় দিতে হচ্ছে না। আপনি এখান থেকে সুন্দর করে আপনার মোবাইলের মাধ্যমে শিখে নিতে পারবেন। যদি এখন সময় না পান, পরবর্তীতে যে কোনো সময় আপনি এটা দেখে দেখে যখন মন চাবে আপনি শুদ্ধ করে শিখে নিতে পারবেন। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আসেন পরের আয়াতটি আমরা শিখি। ওয়ালা আনতুম, আমরা এই আয়াতটা শিখে আসছি আগে, আবার দুইবার একটা আয়াত দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনেন। ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম আবিদুনা, আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমরা লাস্টের আয়াতটি শুদ্ধ করে শিখবো, আর একটু খেয়াল করুন সবাই। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, লাকুম গুণ হবে না, লাকুম দীনুকুম। আবার পড়ুন, লাকুম দীনুকুম। আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া, 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 ওয়ালিয়া দীন, ওয়ালিয়া দীন, ওয়ালিয়া দীন, ওয়ালিয়া দীন।
শব্দ এক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার পড়ুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একসাথে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাফিরুন সম্পূর্ণটুকু বানান মস্ক করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন শব্দ সূরা একসাথে পড়ব। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং খেয়াল করুন আপনাদেরটা আমারটার সাথে হচ্ছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم.